ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে নিয়ম আছে সে বিষয়ে আলোচনা করেছি। 3টে রুলস নিয়ে আলোচনা করেছি। আমি আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে রুলস আছে এরকম 3টা রুলস নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসটিতে। তো আজকের ক্লাসটিও তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। তাহলে দেখো আজকের রুলসগুলো কী আছে, আমি উদাহরণেই চলে যাই। তাহলে এই রুলসটা দেখো তোমরা, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, অর্থাৎ কি দরজা বন্ধ করে আমি কাজে ফিরে গিয়েছিলাম, তাই না? তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের প্রথম বুঝতে হবে যে সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স কিনা সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে বুঝবো? সিম্পল সেন্টেন্স বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সের মধ্যে আই হলো একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব আছে কি ওয়েন্ট, অর্থ কি এটা গিয়েছিলাম, এটা একটি পাস্ট টেন্স। তাহলে দেখো এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। এটা আমরা কি করে বুঝলাম? এই সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, এজন্য এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? তো এই সেন্টেন্সটার গঠন দেখতে হবে আগে আমাদেরকে, যে এই সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে সেই গঠন অনুসারে আমরা এই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করব। তো এই সেন্টেন্সটার গঠন দেখো তোমরা, সেন্টেন্সের শুরুতে কি আছে? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটি একটি পার্টিসিপল যুক্ত সেন্টেন্স। ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে ওই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে হোয়েন, সিন্স বা অ্যাজ নিয়ে আসবো। সিন্স বা অ্যাজ নিয়ে আসবো যদি কোনো কারণ বুঝায়, তাহলে ওই সেন্টেন্সটা দ্বারা আমাদের প্রিন্সিপাল ক্লজটি দ্বারা যদি কোনো কারণ বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স বা অ্যাজ নিয়ে আসবো। এবং হোয়েন কখন নিয়ে আসবো? যদি কোনো সময় বুঝায়। তাহলে এই সেন্টেন্সটা দেখো, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, দরজা বন্ধ করে আমি কাজে ফিরে গিয়েছিলাম। তার মানে কি এটা সময়ের নির্দেশ করছে, এজন্য আমরা সেন্টেন্সের শুরুতে কী নিয়ে আসবো? হোয়েন নিয়ে আসবো। তাহলে হোয়েন প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্টটি সেটি নিয়ে আসবো হোয়েনের পরে। তাহলে হোয়েন আই, তারপরে এখানে ভার্ব আছে হলো ক্লোজ, তাই না? ক্লোজিং মানে ক্লোজ। তাহলে দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী আমরা এখানে এই ভার্বটি লিখব। তাহলে এখানে আমাদের যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ক্লোজের পাস্ট টেন্স লিখব ক্লোজড, হোয়েন আই ক্লোজড দ্য ডোর। তারপরে আমাদের যে প্রিন্সিপাল ক্লজটি ছিল সেটি হুবহু আমরা লিখব আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝবো? যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তো দেখো এই সেন্টেন্সটি আমাদের হলো প্রিন্সিপাল ক্লজ, এটি একটি আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই সেন্টেন্সটি সাবঅর্ডিনেট ক্লজ কী করে বুঝবো? প্রথমে আমরা দেখছি যে সেন্টেন্সের মধ্যে একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে হোয়েন, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এজন্য এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবং আরও দেখতে হবে আরও একটা বিষয়, দেখো অর্থের দিক দিয়ে আমরা যদি বুঝি তাহলে দেখতে হবে এই সেন্টেন্স ছাড়া এই সেন্টেন্স নিজস্ব কোনো অর্থ প্রকাশ করবে না। হোয়েন আই ক্লোজড দ্য ডোর, আমি যখন দরজা বন্ধ করেছিলাম, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, অর্থাৎ এই সেন্টেন্সটি ছাড়া এই সেন্টেন্সে কোনো নিজস্ব অর্থ প্রকাশ পাচ্ছে না, এজন্য এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ অর্থগত দিক দিয়ে। এবং যদি আমরা সেন্টেন্স দেখে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে কি আমরা দেখব একটি ক্লজ মার্কার আছে, এজন্য এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো এবার কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে কি আমাদের দুইটা মেন ক্লজ
দুইটা বা দুইয়ের অধিক মেন ক্লজকে আমরা কনজাংশন দ্বারা যুক্ত করব। তাহলে এই সেন্টেন্সটা আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দুইটি প্রিন্সিপাল ক্লজ করব এবং সেই দুটি প্রিন্সিপাল ক্লজকে একটি কনজাংশন দ্বারা যুক্ত করব। তাহলে দেখো আমরা হোয়েনটা উঠাই দেব এখানে, আই ক্লোজড দ্য ডোর অ্যান্ড I went back to work. I closed the door, আমি দরজাটি বন্ধ করেছিলাম, and I went back to work, এবং আমি কাজে ফিরে গিয়েছিলাম। তাহলে দেখো এই দুইটি প্রিন্সিপাল ক্লজ, এটি একটি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। আমরা প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আবার মেন ক্লজও বলতে পারি। তাহলে এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটিও একটি প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুইটি ক্লজকে কি অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করছে। তাহলে দুইটি প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করছে, এজন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই রুলসটি ছিল কি, যদি সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল থাকে বা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স করছি, আবার ওই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সেও ট্রান্সফার করছি। তাহলে একসাথে তোমরা একই সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে শিখলে। আবার তোমরা যদি এই একই নিয়মে তোমরা সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারবে, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবে, কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করতে পারবে। তাহলে একই সাথে তোমরা অনেকগুলো রুলস শিখলে। এবারে রুলসটা হলো সাবজেক্ট। দেখো এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা আগেরবার দেখছিলাম কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কিভাবে পার্টিসিপল, আমরা আগে দেখছিলাম কি সিম্পল সেন্টেন্সের শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল ছিল। এবার দেখো সিম্পল সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের শুরুতেই কি দেখতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স কিনা। এটা সিম্পল সেন্টেন্স আমরা কি করে বুঝবো? দেখো এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে। প্লেয়িং কিন্তু আমাদের মূল ভার্ব না, আমাদের মূল ভার্ব হলো ইজ। তাহলে দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, মাঠে খেলা করছে যে ছেলেটি সে আমার বন্ধু, তাই না? তাহলে দেখো এখানে আগে আমরা দেখছিলাম যে সেন্টেন্সের শুরুতে, সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল ছিল, এবার সিম্পল সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে কি করব? আমরা শুরুতেই সাবজেক্টটি লিখব। তাহলে দ্য বয় রিলেটিভ প্রোনাউন হু, হুইজ বা দ্যাট লিখব যদি সেটা বস্তুকে নির্দেশ করে। সেন্টেন্সের ওই সাবজেক্টটি কোনো বস্তু হয় তাহলে আমরা হুইজ লিখব, কিন্তু যদি সেন্টেন্সের সাবজেক্টটি কোনো ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হু লিখব। এখানে দ্য বয় আমাদের সাবজেক্টটি হলো দ্য বয়, কোনো ব্যক্তি এখানে, সেহেতু আমরা এখানে হু লিখব। তাহলে দ্য বয় হু, বা আমরা দ্যাটও লিখতে পারি। তাহলে আমরা লিখব দ্য বয় হু। এখানে দেখতে হবে আমাদের সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এটি প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে দেখো অক্সিলারি ভার্ব ইজ আছে। তাহলে আমরা অক্সিলারি ভার্বটি নিয়ে আসবো। তাহলে দ্য বয় ইজ, তার পরের অংশটি নিয়ে আসবো দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, the boy who is playing in the field is my friend. তাহলে এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা শুরুতেই সাবজেক্টটি নিয়ে আসছি, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ বা দ্যাট নিয়ে আসবো। এখানে যেহেতু আমাদের সাবজেক্টটি হলো কোনো ব্যক্তি সেজন্য আমরা এখানে হু লিখছি, তারপরে টেন্স অনুযায়ী এখানে ইজ, তারপরে বাকি অংশটুকু আমরা লিখছি। তাহলে দেখো এখানে হু লিখছি, তারপরে একটা
অক্সিলারি ভার্ব নিয়ে আসছি, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি আমরা লিখছি। এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন দেখো, আমরা কি বলছি, কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে একটি সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে দেখো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা হলো এই সেন্টেন্সের এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু। তাহলে হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যে মাঠে খেলা করছে, যে মাঠে খেলা করছে, এখান থেকে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একটি প্রিন্সিপাল ক্লজ আছে, এজন্য এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমরা অর্থগত দিক দিয়ে বুঝলাম এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমরা কিভাবে আমরা সেন্টেন্সকে দেখে কি করে বুঝবো যে এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স? আমাদের দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে কিনা। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হলো হু, এজন্য এই সেন্টেন্সটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এই সেন্টেন্সটি একটি প্রিন্সিপাল ক্লজ। দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যে ছেলেটি মাঠে খেলা করছে, ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। কি কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দুইটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ করব এবং একটি কনজাংশন দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে আমরা যুক্ত করব, তাহলে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড and he is playing in the field। আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে দেখো দুইটি প্রিন্সিপাল ক্লজ করছি, অর্থাৎ দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি আমার বন্ধু, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি নিজস্ব অর্থ প্রদান করছে, এই সেন্টেন্স দ্বারা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এবং হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলা করছে, এটাও একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এটিও একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এবং আমরা অ্যান্ড কনজাংশন দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করছি, এজন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এবারের সিম্পল সেন্টেন্সটি দেখো, যে প্রথমে সাবজেক্ট আছে দ্য রাইটার, আমরা সেন্টেন্সটি আগে পড়ি। দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, লেখক বাস করত এতিমখানার নিকটে একটি কক্ষে বা একটি কেবিনে বাস করত। তাহলে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, আমাদের আগে দেখতে হবে যে এটি সিম্পল সেন্টেন্স কি না, তাই না? তাহলে দেখো দ্য রাইটার, এটা হলো একটি সাবজেক্ট, দ্য রাইটার লিভড ইন এ, লিভড এটা হলো মূল ভার্ব। তাহলে দেখো একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, এজন্য এটি একটি সিম্পল সেন্টেন্স। তাহলে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, লেখক এতিমখানার অন্তর্গত একটি কেবিনে বাস করত। এই সেন্টেন্সটির গঠনটি কিভাবে হয়েছে দেখো, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, দেখো তারপরে অবজেক্ট প্লাস অবজেক্ট, ইন এ কেবিন এটা হলো অবজেক্ট, তারপরে দেখো এইটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা আগে দেখছি হলো সেন্টেন্সের শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল, আবার এর পরে দেখছি প্রথমে সাবজেক্ট তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। এবার সেন্টেন্সটি কি, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে চাই তাহলে কি করতে হবে দেখো, প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটি হুবহু যা আছে, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল ক্লজটি, আমাদের যে মেন ক্লজ এটি যেভাবে আছে সেভাবে আমাদের লিখতে হবে। দ্য রাইটার লিভড ইন এ কেবিন, দ্য রাইটার লিভড ইন এ কেবিন, তাই না? এবার দেখো এখানে আমাদের
তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সটি পরের অংশটি আছে, তা এখানে আমরা একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসব। এখানে আমরা একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসব কোনগুলা? হু, হুইজ, দ্যাট। তাহলে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো হলো দ্যাট, দ্যাট, সরি বানান ভুল হয়ে গেছে, দ্যাট, দ্যাট বিলংড, দ্যাট বিলংড টু দ্য অরফানেস, অরফানেস। তাহলে এই সেন্টেন্সকে আমরা এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে কি করছি? সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটি লিখছি, তারপরে যে পার্টিসিপল যুক্ত অংশটি আছে সেখানে আমরা তার আগে একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসছি কি? দ্যাট, এবং বিলং অর্থ হলো অন্তর্গত। তাহলে এটার পাস্ট ফর্ম, যেহেতু আমাদের এই প্রথম মূল ভার্ব সেন্টেন্সটি আমাদের যে প্রিন্সিপাল সেন্টেন্স সেটি কি আছে? পাস্ট টেন্সে আছে। এই জন্য আমরা এটাকে এই ভার্বটিকে পাস্ট টেন্সে করেছি, বিলংড টু দ্য অরফানেস। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটি প্রিন্সিপাল ক্লজ, এটি হলো একটি প্রিন্সিপাল ক্লজ, এটি হলো এই পর্যন্ত একটি প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট বিলং টু দ্য অরফানেস যেটা এতিমখানার অন্তর্গত ছিল, তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ করতে হবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সকে ভেঙে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজে ট্রান্সফার করছি। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে চাই তাহলে কি করতে হবে? এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ বা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা মেন ক্লজ তৈরি করতে হবে, এবং এই দুইটি ক্লজকে একটি কনজাংশন দ্বারা কানেক্টিভ করতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে, তাহলে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে দেখো দ্য রাইটার, দ্য রাইটার lived in a cabin and it belonged to the orphanage। তাহলে দেখো এখানে আমরা দুইটি প্রিন্সিপাল ক্লজ করছি। দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, ক্যাবিন আমাদের এখানে আই হবে। দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন, লেখক একটি ক্যাবিনে বাস করত। ইট বিলং টু দ্য অরফানেজ, এটা এতিমখানার অন্তর্গত ছিল। ওই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ করছি এবং একটি অ্যান্ড কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছি। তাহলে এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটিও একটি প্রিন্সিপাল ক্লজ।